হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকে আমার খুব ইচ্ছে করছে বিয়ে বাড়ির মতো আলুর চিপস খেতে। তো প্রথমেই দেখো বড় বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, কারণ ছোট ছোট আলুর চিপসগুলো ছিল না। আর বড় বড় নেওয়ার সুবিধাটা আমি তোমাকে একটু পরে বলছি। তো জানি না বিয়ে বাড়ির মতো অত টেস্টি হবে কি না, তারপরেও চেষ্টা করলাম, খুবই খেতে ইচ্ছা করছিল। তারপরে সে দেখো জলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি কুড়িয়ে নিচ্ছি, কারণ ওরকম এত বড় বড় আলু, তার উপরে অত কুচু কুচু করে কাটার ক্ষমতা আমার নেই। করানোর পর অনেক কবার এখানে অন্তত একবার আমি ধুয়েছি, কিন্তু অফ স্ক্রিনে আমি অনেকবার ধুয়েছি। ধোয়ার পরে আমি কাপড়ে নেড়ে দিয়ে মানে গাটা আলতো আলতো করে মুছতে হবে, যাতে ওই জলটা চলে যায়। মোছার পর বেশ ভালো করেই মুছলাম, একটু যাতে জল না থাকে সেরকমভাবেই মুছতে হবে। এবার চলে আসলাম ছাদে। এই দেখো আমার এইখানটা নতুন বাড়ি হচ্ছে। এটা হলো আচার বা বিভিন্ন জিনিস শুকানোর জন্য আমার শ্বশুরমশাই বানিয়েছে, কারণ আমি আচার খেতে খুব ভালোবাসি আর বানাতেও খুব ভালোবাসি। তারপর ওই যে কুলটা নামিয়ে বড় থালাটা নিলাম, যাতে এটা ছাড়াতে সুবিধা হয়, জন্য ভালো করে ছাড়িয়ে নিলাম। বাড়ি থেকে কুল নিয়ে এসেছি, কুলের আচার করব বলে। তারপরে কড়াইতে তেল দিলাম, অনেকটা তেল দিয়েছি, মানে প্রায় 500 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তবে দুটো একটা দিয়ে দেখছিলাম যে কড়াই তেলটা গরম হয়েছে নাকি। দেখলাম যে বেশ ভালো হয়েছে। দেখো দেওয়ার পর কেমন টকবক টকবক করে ফুটছিল, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে নাড়াচ্ছিলাম যাতে একসাথে জুড়ে না যায়, ঝরঝরে থাকে। তারপরে বাদামটা একটু তেলটা হালকা একটু গরম করে ফটফট করে ফুটছিল, বেশ চোখে মুখে লাগছিল। তো একটু দূরে সরিয়ে গেলাম। ওই আমার কাছে না কারি পাতা ছিল না বলে, তাই আমি একটু ধনে পাতা মানে ভেজে দিলাম। সারা বাজার খুঁজে আমি কারি পাতা পেলাম না। একটা পাত্রে রেখে একটু লবণ দিলাম, তারপরে দিলাম চাট মশলা দেওয়ার পরে মিক্স করে নিলাম। বেশ সুন্দর হয়েছিল খেতে, অনেক টেস্টি হয়েছিল।